ধরে নিন এটা কোনো সত্য খবর না, পুরোটা কল্পনার একটা ব্যঙ্গাত্মক স্কিট। এক সকালে দেশের মানুষ ঘুম থেকে উঠে দেখলো সব নিউজ চ্যানেলের ব্রেকিং বদলে গেছে। আজ থেকে ওসমান হাদি দেশের বর্তমান প্রধানমন্ত্রী। চারিদিকে লাইভ ক্যামেরা, সোশ্যাল মিডিয়ায় ঝড়। সবাই শুধু একটাই প্রশ্ন করছেন, হঠাৎ করে এমন পরিবর্তন কিভাবে সম্ভব হলো। শপথ নেওয়ার পর প্রথম বক্তব্যে তিনি বলেন, আজ থেকে রাজনীতি হবে মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। অফিসে বসে কথা বলা নয়, মাঠে নেমে কাজ হবে। ফাইল আটকে রাখার রাজনীতি বন্ধ, সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারবে। কথাগুলো শুনে অনেকে বলল, এই কথাই তো আমরা এতদিন শুনতে চেয়েছিলাম। এরপর দেখা গেল তিনি হঠাৎ করেই গ্রামে চলে গেছেন। হাসপাতালের লাইনে দাঁড়িয়ে রোগীদের কথা শুনছেন। স্কুলে গিয়ে দেখছেন ক্লাসে আলো বাতাস আছে কিনা। বাজারে গিয়ে জিজ্ঞাসা করছেন নিত্য পণ্যের দাম কেন এত বেশি। ক্যামেরার সামনে শুধু একটাই কথা বলছেন, আপনার সমস্যা যদি আমি না শুনি তাহলে প্রধানমন্ত্রী হয়ে লাভ কি। কিন্তু ঠিক তখনই ভয়েস বদলে যায়। ধীরে বলা হয়, এই গল্পটা বাস্তব নয়, এটা শুধু কল্পনা। কারণ প্রধানমন্ত্রী হওয়া মানে শুধু সুন্দর কথা বলা নয়, কঠিন সিদ্ধান্ত নেওয়া, চাপের সামনে নত না হওয়া আর মানুষের বিশ্বাস ধরে রাখা। এই কল্পনায় ওসমান হাদি আসলে আমাদের একটা প্রশ্ন করে, আপনি কি সত্যি এমন নেতৃত্ব চান, না শুধু নতুন মুখ দেখলেই আমরা খুশি হয়ে যাই। আপনি কি মনে করেন এমন একজন প্রধানমন্ত্রী হলে দেশটা কতটা বদলাতো? ওসমান হাদি আর এই পৃথিবীতে নেই, কিন্তু তার স্মৃতি এখনও রয়ে গেছে। আপনার মতে ওসমান হাদি কেমন ছিলেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।